দেশের কাঁঠাল উৎপাদনকারী অঞ্চলগুলোর মধ্যে অন্যতম যশোর। এই জেলার বসুন্ধিয়া, বাঘারপাড়া, চৌগাছা সহ মাগুরা ও নড়াইল জেলার কিছু অংশ জুড়ে বিপুল পরিমাণ কাঁঠাল উৎপাদন হয়। স্বাদে ভালো হয় জেলার বাইরেও রয়েছে এর চাহিদা। যশোর খুলনা সড়কের ভৈরব নদের পাড় ঘেঁষে বসুন্ধিয়া বাজার। এখানেই কাঁঠালের সর্ববৃহৎ মুকাম, যেখানে প্রতি হাটে কাঁঠাল ওঠে 2 থেকে 2.5 লাখ পিস, যার বাজার দর 2 কোটি টাকার বেশি বলে জানান ব্যবসায়ীরা। রসখাজা কাঁঠাল এসব চাহিদা করে নেই। ঢাকা, চিটাগাং, বরিশাল বিভিন্ন জায়গা যায়, পটুয়াখালী। মান ভালো বলে আমরা আসি এখানে, ডেলি 10-20টা গাড়ি লোড আমরা করি, আর আমরা বিভিন্ন জায়গায় মাল নিয়ে যাই, আমরা সাপ্লাই দিন এখান থেকে কিনি। বরগুনা, ঢাকা, কুয়াকাটা, গোপালগঞ্জ, তারপরে আপনার বরিশাল, নোয়াখালী, সব বিভিন্ন জায়গায় যায়। আর বাগেরহাট, খুলনায় তো থাকলোই। প্রতি শনি ও মঙ্গলবার এই বাজারে বসে কাঁঠালের মুকাম। নদী ও সড়ক পথে ব্যবসায়ীরা এখান থেকে কাঁঠাল কিনে নিয়ে যায় দেশের বিভিন্ন জেলায়। চলতি বছর কাঁঠালের উৎপাদন আশানুরূপ হলেও চাহিদা মতো দাম নেই বলে হতাশ চাষিরা। 4-5 দিন টানা বৃষ্টি হয়েছে, বৃষ্টির কারণেও কাঁঠালের দাম কম। গাছে যে কাঁঠাল আছে সব পচে যাচ্ছে, পচে পড়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। গতবারের চাই এবছর কাঁঠাল একটু উৎপাদন বেশি, এই কারণে ব্যবসার বাজার একটু কম আছে আর কি। উন্নত জাতের কাঁঠাল উৎপাদনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের উদ্বুদ্ধ করছে। আমাদের একটি নতুন জাত কিন্তু কাঁঠালের বের হয়েছে, যেটা আটাবিহীন যে কাঁঠাল, এই জাতটি আমরা সম্প্রসারণ করার জন্য চেষ্টা করতেছি, এবং এই জাতটির বৈশিষ্ট্য যে আটা থাকবে না এবং সারা বছর কিন্তু কাঁঠাল পাওয়া যায়। যশোর জেলায় 15 লাখ গাছ থেকে 16,000 টন কাঁঠাল উৎপাদন হয়েছে, যার বাজার মূল্য 60 কোটি টাকারও বেশি। রিপন হোসেন, এখন, যশোর।